سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين। এখনই আমি কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করব, এই কারণে যে ওরা এমন বস্তুকে আল্লাহর শরীক সাব্যস্ত করেছে যার কোনো সনদ তিনি অবতীর্ণ করেননি। ওদের আবাসস্থল জাহান্নাম, আর জালেমদের বাসস্থান কতই না নিকৃষ্ট। ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين। আল্লাহ তো তোমাদের সঙ্গে তার ওয়াদা সত্য পরিণত করেছিলেন যখন তোমরা তার হুকুমে ওদের হত্যা করছিলে। তারপর যখন তোমরা কাপুরুষতা দেখালে, করণীয় কাজের বিষয়ে পরস্পর মতভেদ করলে এবং অবাধ্যতা করলে, তোমরা যা ভালোবাসো তা তোমাদের দেখানোর পর তখন তিনি তার সাহায্য বন্ধ করে দিলেন। তোমাদের মধ্যে কতক দুনিয়া চাচ্ছিল এবং কতক চাচ্ছিল আখেরাত, অতঃপর তিনি তোমাদের ওদের সামনে থেকে সরিয়ে দিলেন যেন তিনি তোমাদের পরীক্ষা করেন। তিনি তো তোমাদের ক্ষমা করে দিয়েছেন, আর আল্লাহ ঈমানদারদের প্রতি মেহেরবান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলে দিয়েছিলেন যে যদি তোমরা ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে কাজ করো তবে আল্লাহ তাআলা তোমাদের জয়যুক্ত করবেন। সে মতো যুদ্ধের প্রথম পর্যায়ে তিনি তার ওয়াদা সত্যে পরিণত করে দেখিয়েছিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজদের আদেশ দিয়েছিলেন, তারা তার খেলাফ করলেন এবং পরস্পর বিতর্ক করতে লাগলেন। কেউ বলেছিলেন আমাদের এখানেই থাকা উচিত, কিন্তু তাদের অধিকাংশ বললেন এখন আর এখানে থাকার দরকার নেই, বরং অগ্রসর হয়ে গনিমতের মাল হাসিল করাই সমীচীন। অর্থাৎ সেখানে ওরা তোমাদের সম্মুখ থেকে ভাগছিল, এখন তোমরা ওদের সম্মুখ থেকে ভাগতে শুরু করলে, আর এতেও তোমাদের জন্য পরীক্ষা ছিল যাতে কাঁচা ও পাকা প্রকাশ পেয়ে যায়। অর্থাৎ যে ভুল হয়েছিল তা আল্লাহ তাআলা সম্পূর্ণরূপে মাফ করে দিয়েছেন। إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون। স্মরণ করো যখন তোমরা পাহাড়ে আরোহণ করছিলে এবং পিছনে ফিরে কাউকে দেখছিলে না, অথচ রাসূল তোমাদের পিছন থেকে তোমাদের ডাকছিলেন, ফলে আল্লাহ দুঃখের বদলে তোমাদের দুঃখ দিলেন, যাতে যা তোমাদের হাতছাড়া হয়ে যায় এবং যে বিপদ তোমাদের উপর পতিত হয় তার কারণে তোমরা দুঃখ না পাও। আর আল্লাহ তোমাদের কাজকর্ম সম্বন্ধে সম্যক অবহিত। অর্থাৎ তোমরা ভেগে পাহাড় পর্বত ও বন জঙ্গলে চলে যাচ্ছিলে এবং ভয় বিহ্বলতার মধ্যে পিছনে ফিরেও কাউকে দেখছিলে না। এ সময় আল্লাহর নবী যথারীতি স্বস্থানে দাঁড়িয়ে তোমাদের এই আচরণ দেখে বাধা দিচ্ছিলেন এবং নিজের প্রতি আহ্বান করছিলেন। অর্থাৎ তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে কষ্ট দিলে, তার বদলে তোমাদের উপর কষ্ট এলো, যাতে ভবিষ্যতের জন্য শিক্ষা হয়ে যায় যে
সর্ব অবস্থায় রসুলের আদেশ মেনে চলা উচিত। ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور অতঃপর তিনি তোমাদের উপর দুঃখের পর অবতীর্ণ করলেন প্রশান্তি অর্থাৎ তন্দ্রা, যে তন্দ্রা তোমাদের একদল লোককে আচ্ছন্ন করে নিল, আর অপর একদল লোকের চিন্তা হচ্ছিল কেবল নিজেদের জানের। ওরা আল্লাহ সম্বন্ধে জাহেলদের ধারণার ন্যায় অবাস্তব ধারণা করছিল। ওরা বলছিল, আমাদের হাতে কোনো এখতিয়ার আছে কি? আপনি বলুন, নিশ্চয়ই সমস্ত এখতিয়ার আল্লাহর হাতে। ওরা নিজেদের মনে এমন কথা গোপন করে যা আপনার কাছে প্রকাশ করে না। ওরা বলে, যদি আমাদের হাতে কোনো এখতিয়ার থাকতো তবে আমরা এই স্থানে নিহত হতাম না। আপনি বলুন, যদি তোমরা নিজেদের ঘরের ভিতরে থাকতে তবুও নিহত হওয়া যাদের জন্য লিখে দেওয়া হয়েছিল ওরা অবশ্যই বের হয়ে আসতো নিজেদের মৃত্যু স্থানের দিকে। আর আল্লাহ এসব করেছেন এই জন্য যাতে তোমাদের মনের মধ্যে যা আছে তা তিনি পরীক্ষা করেন এবং তোমাদের অন্তরে যা আছে তা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। আর আল্লাহ অন্তরের কথা সম্বন্ধে সম্যক অবহিত। অর্থাৎ এ যুদ্ধে যাদের শহীদ হওয়ার ছিল তারা শহীদ হলেন, যাদের সরে যাওয়ার ছিল তারা সরে গেলেন, এবং যারা ময়দানে রয়ে গেলেন তাদের মধ্য থেকে মুখলেস মুসলমানদের উপর আল্লাহ তাআলা হঠাৎ তন্দ্রা অবতীর্ণ করলেন। তারপর তাদের মন থেকে শত্রুদের ভয়ভীতি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। তৎক্ষণাৎ সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারদিকে সমবেত হয়ে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হলেন। অল্পক্ষণের মধ্যেই যুদ্ধক্ষেত্র সাফ হয়ে গেল। এরা হলো দুর্বল চিত্ত, ভীত মুনাফিক। অর্থাৎ আল্লাহর ওয়াদা কোথায় গেল? মনে হয় ইসলামের ব্যাপার এখানেই শেষ হলো। নিঃসন্দেহে তোমাদের হাতে কিছু নেই, সকল ক্ষমতা আল্লাহর হাতে। যাকে ইচ্ছা জয়যুক্ত বা পরাজিত করেন, সফল ও বিফল করবেন। একই ঘটনা এক সম্প্রদায়ের জন্য রহমত এবং অন্য সম্প্রদায়ের জন্য শাস্তির বিষয় বানানো সবই তার হাতে। কিন্তু এ কথার দ্বারা তোমরা নিজেদের দিলে যে অর্থ নিচ্ছ, অন্তরের সেই চুরি আল্লাহ তাআলা বেশ জানেন। সামনে তা বর্ণিত হবে। অন্তরের আসল চোর এই ছিল যে ওরা পরস্পর বলাবলি করত, দেখো শুরুতে আমাদের কথা মানল না। কতিপয় আবেগপ্রবণ অনভিজ্ঞ মানুষের কথায় মদিনার বাইরে চলে গেল। শেষ পর্যন্ত খেসারত পোহাতে হলো, পরাজয় বরণ করল। যদি আমাদের এখতিয়ারে কিছু থাকত এবং আমাদের পরামর্শক্রমে আমল করা হতো তবে এমন ক্ষতিগ্রস্ত হতে হতো না। অর্থাৎ এই মান্দাচারী বলায় বা আহাজারি করায় কোনো লাভ নেই। আল্লাহ তাআলা যে প্রত্যেকের জন্য মৃত্যু স্থান এবং তার কারণ ও সময় লিখে রেখেছেন তা কখনোই টলতে পারে না।
যদি তোমরা ঘরের ভিতর ঢুকে বসে থাকতে, তবুও যাদের ভাগ্যে উহুদের নিকটবর্তী যে যে স্থানে মৃত্যু ও নিহত হওয়া লিখিত ছিল, তারা সেদিকে কোনো না কোনো কারণে বের হয়ে আসত এবং সেখানেই নিহত হতো। অর্থাৎ আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল তোমাদের সকলকে একটি পরীক্ষায় ফেলা, যাতে তোমাদের মনের ভিতর যা কিছু আছে তা বের হয়ে যায়, পরীক্ষার আগুনে পুড়ে ভেজাল পৃথক হয়ে যায়। إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفى الله عنهم إن الله غفور حليم। দুই সৈন্য দলের যুদ্ধ করার দিন তোমাদের মধ্যে যারা পৃষ্ঠ প্রদর্শন করেছিল, বস্তুত শয়তান তাদের পদস্খলিত করে দিয়েছিল তাদের কতক কৃতকর্মের পরিণামে, আর নিশ্চয়ই আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, সহনশীল। অর্থাৎ উহুদ যুদ্ধে যে মুখলেস মুসলমানগণ হটে গিয়েছিলেন, পিছনের কোনো গুনাহের কারণে শয়তান তাদের প্ররোচিত করে পদস্খলন ঘটিয়েছিল, তাদের কোনো গুনাহ রয়নি। আল্লাহ তাআলা তাদের ত্রুটি সম্পূর্ণ মাফ করে দিয়েছেন। يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير। হে ঈমানদারগণ, তোমরা ওদের মতো হয়ো না যারা কাফির হয়েছে এবং যারা স্বীয় ভাইদের সম্বন্ধে বলে, যখন তারা জমিনের বুকে কোথাও সফর করে অথবা জিহাদে থাকে, যদি তারা আমাদের কাছে থাকতো তবে তারা মারা যেত না এবং নিহতও হতো না। ওরা এসব এই জন্য বলে যাতে আল্লাহ এই কথাকে তাদের তথা মুসলমানদের অন্তরে আক্ষেপ সৃষ্টির কারণ বানান। বস্তুত আল্লাহ জীবিত রাখেন ও মৃত্যু ঘটান, আর আল্লাহ তোমাদের কর্মকাণ্ড উত্তম রূপে দেখেন। অর্থাৎ যেহেতু মুনাফেকরা বাহ্যত মুসলমান সেজে রয়েছিল, সেহেতু মুসলমানদের ওদের নিজেদের ভাই বলা হয়েছে, অথবা এর জন্য যে বংশসূত্রে ওরা মদিনাবাসী আনসারদের গোত্র ছিল। অর্থাৎ তারা অযথা বাইরে গিয়ে মারা গেল, আমাদের কাছে নিজ ঘরে যদি থেকে যেত তবে মারা যাওয়ার বা নিহত হওয়ার কোনো কারণ ছিল না। এই উদ্দেশ্যে বলতো যাতে মুসলমান শ্রোতাদের অন্তরে আক্ষেপ ও আফসোস সৃষ্টি হয়। কিন্তু মুসলমানগণ এত কাঁচা ছিলেন না যে ওদের এখন মুখরোচক কথার শিকার হবেন। ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون। যদি তোমরা আল্লাহর পথে নিহত হও অথবা মৃত্যুবরণ করো, তবে আল্লাহর ক্ষমা ও মেহেরবানি তো তার চেয়ে উৎকৃষ্ট যা ওরা সঞ্চয় করে। وَلَئِن مُتُّمْ أَوْ قُتِلْتُمْ لَإِلَى اللَّهِ تُحْشَرُونَ। আর তোমরা মৃত্যুবরণ করলে অথবা নিহত হলে নিশ্চয়ই আল্লাহরই সামনে তোমাদের একত্রিত করা হবে। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কেবল আল্লাহর রহমতের বদলতেই আপনি তাদের প্রতি কোমল হৃদয়, আর যদি আপনি রূঢ় কঠোর হৃদয় হতেন তবে তারা আপনার নিকট থেকে সরে পড়ত।
অতএব আপনি তাদের ক্ষমা করুন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং প্রয়োজনীয় বিষয়ে তাদের সাথে পরামর্শ করুন। তারপর যখন আপনি ওই কাজের সংকল্প করেন তখন আল্লাহর উপর নির্ভর করুন। নিশ্চয়ই আল্লাহ তার উপর নির্ভরকারীদের ভালোবাসেন। অর্থাৎ উহুদ যুদ্ধে মুসলমানদের দ্বারা মারাত্মক ভুল হয়ে গিয়েছিল বলে সম্ভবত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর ক্রোধান্বিত হয়ে থাকবে এবং ভবিষ্যতে তাদের থেকে পরামর্শ গ্রহণ করে কাজ না করতে মনস্থ করে থাকবেন। সেজন্য আল্লাহ তাআলা অতি বিস্ময়কর ও অপূর্ব প্রকাশভঙ্গিতে তাদের জন্য সুপারিশ করেছেন। তাদের উপর আল্লাহর কত বড় রহমত যে আপনাকে তিনি এরকম ভদ্র চরিত্র ও কোমল স্বভাব বানিয়ে দিয়েছেন। আপনার অন্তর যদি কঠোর হতো এবং স্বভাবে যদি রুক্ষতা থাকত, তবে এই জাতি আপনার আশেপাশে কি করে সমবেত থাকতে পারত? তারা বরং বিক্ষিপ্ত হয়ে যেত। সুতরাং এ ত্রুটিও যে পর্যন্ত আপনার হুকুকের সাথে সম্পর্কযুক্ত তা আপনি মাফ করে দিন। আর যদিও আল্লাহ স্বীয় হক মাফ করে দিয়েছেন, তবু তাদের অধিকতর মনতুষ্টি ও মনসন্তুষ্টির জন্য আমার নিকটও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আর শুধু ক্ষমা করেই ক্ষান্ত হবেন না, ভবিষ্যতে কাজকর্মে যথারীতি তাদের সঙ্গে পরামর্শ করতে থাকবেন। إن ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون। যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে কেউই তোমাদের উপর জয়ী হতে পারবে না, আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন কে আছে যে তারপর তোমাদের সাহায্য করবে? আর মুমিনদের আল্লাহর উপরই নির্ভর করা উচিত। وما كان لنبي أن يغل ومن يغلل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। কোন নবীর জন্য এ সম্ভব নয় যে তিনি গনিমতের কোনো জিনিস গোপন করে ফেলবেন, আর যে কেউ তা গোপন করবে সে কিয়ামতের দিন নিজের গোপন করা জিনিস নিয়ে উপস্থিত হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তিকে তার কৃতকর্মের ফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। অর্থাৎ আয়াতের দ্বারা মুসলমানদের বোঝানো হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, নিষ্পাপতা ও বিশ্বস্ততা সম্পর্কে তাদের পুরোপুরিভাবে সচেতন থাকা কর্তব্য। তার সম্পর্কে কখনো কোনো অসঙ্গত বা অযথা ধারণা আনতেই নেই। যেমন এ ধারণা পোষণ করবে না যে তিনি গনিমতের কিছু সম্পদ গোপন করবেন। এক হাদিসে আছে, বদরের যুদ্ধে গনিমতের মাল থেকে একটি চাদর বা একটি তলোয়ার হারিয়ে গিয়েছিল। কেউ বলল, হয়তো হযরত নিজের জন্য তা রেখে থাকবেন। এতে এই আয়াত অবতীর্ণ হয়। أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير। আচ্ছা, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির অনুগত, সে কি ওই ব্যক্তির মতো হতে পারে যে আল্লাহর ক্রোধ কামাই করেছে এবং ওর বাসস্থান হচ্ছে দোজখ, আর তা কতই না নিকৃষ্ট গন্তব্যস্থল। هم درجات عند الله والله بصير بما يعملون। আল্লাহর নিকট মানুষের ভিন্ন ভিন্ন স্তর রয়েছে, আর তারা যা কিছু করে আল্লাহ তা উত্তম রূপে দেখেন। অর্থাৎ নবী ও অন্যান্য মানুষ সমান নয়। লোভ, লালসা ইত্যাদির মতো হীন কাজ নবীদের দ্বারা সংঘটিত হতে পারে না।
আল্লাহ তাআলা সকলকেই জানেন যে কে কোন স্তরের এবং সকলের কাজ কাম দেখেন। তিনি কি এমন নিম্ন স্বভাব বিশিষ্ট লোকদের নবুয়াতের মর্যাদার অধিষ্ঠিত করবেন? আল্লাহর পানা। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। নিশ্চয় আল্লাহ ঈমানদারদের প্রতি অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মাঝে একজন রসূল পাঠিয়েছেন তাদেরই মধ্য থেকে, যিনি তাদের নিকট তার আয়াতসমূহ পাঠ করেন, তাদের পবিত্র করেন অর্থাৎ শিরক ইত্যাদি থেকে, এবং তাদের কিতাব ও গভীর প্রজ্ঞাপূর্ণ কথা শিক্ষা দেন। আর তারা তো পূর্বে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে ছিল। أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنى هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير। কি যখন তোমাদের উপর এমন বিপদ আসলো যার দ্বিগুণ তোমরা শত্রুপক্ষকে পৌঁছিয়েছ, তখন তোমরা বলছ এ কোথা থেকে এলো? আপনি বলে দিন তা এসেছে তোমাদেরই পক্ষ থেকে। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে শক্তিমান। অর্থাৎ উহুদ যুদ্ধে তোমাদের যে কষ্ট ও ক্ষতি পোহাতে হয়েছিল তাতে তোমরা বিস্মিত হয়ে বলেছ এ মুসিবত কেমন করে এলো, অথচ যে পরিমাণ কষ্ট তোমাদের উপর এসেছিল তার 2 গুণ কষ্ট তোমাদের দ্বারা ওদের উপর পৌঁছেছিল। উহুদে তোমাদের প্রায় 70 জন শহীদ হলো, বদরে ওদের 70 জন নিহত হয়েছিল এবং 70 জন তোমাদের হাতে বন্দী হয়েছিল, যাদের উপর তোমাদের পূর্ণ কর্তৃত্ব ছিল। চিন্তা করলে বুঝবে তোমরা নিজেরাই এ বিপদের কারণ হয়েছিলে। তোমরা জোশে এসে নবীর ও অনেক অভিজ্ঞ লোকদের রায় গ্রহণ না করে মদিনার বাইরে এসে সংঘর্ষের স্থান করে নিলে। অতঃপর কঠোর নিষেধ সত্ত্বেও তীরন্দাজগণ গুরুত্বপূর্ণ ঘাঁটি ছেড়ে কেন্দ্র শূন্য করে দিল। আর 1 বছর পূর্বে যখন বদরের বন্দীদের ব্যাপারে তোমাদের এখতিয়ার দেওয়া হয়েছিল যে হয় ওদের কতল করে ফেলো, না হয় এই শর্তে মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও যে ভবিষ্যতে এ সংখ্যক মানুষই তোমাদের থেকে নেওয়া হবে, অর্থাৎ শহীদ হবে, তখন তোমরা মুক্তিপণের ব্যবস্থাই অবলম্বন করলে এবং শর্ত গ্রহণ করে নিলে। এখন ওই শর্তটি পূর্ণ করা হয়েছে, সুতরাং এই জিনিস তো স্বয়ং তোমরা নিজেদের তরফ থেকে গ্রহণ করেছিলে। وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين। 2 সৈন্য দলের মুখোমুখি হওয়ার দিন তোমাদের উপর যা কিছু পতিত হয়েছে তা পতিত হয়েছে আল্লাহরই হুকুমে, আর এর জন্য যাতে তিনি ঈমানদারদের জেনে নেন। وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون। এবং জেনে নেন তাদের যারা মুনাফিক, আর ওদের বলা হয়েছিল তোমরা আসো আল্লাহর পথে যুদ্ধ করো বা শত্রুদের প্রতিরোধ করো। তখন তারা বলেছিল আমরা যদি যুদ্ধ হবে বলে জানতাম তবে নিশ্চয়ই তোমাদের অনুসরণ করতাম। ওরা সেদিন ঈমানের চেয়ে কুফরের অধিক নিকটবর্তী ছিল। ওরা ওদের মুখে যা বলে যা ওদের অন্তরে নেই,
আর যা কিছু ওরা গোপন করে সে সম্বন্ধে আল্লাহ খুব ভালোভাবে অবগত। যা কিছু ঘটেছে তারই হুকুম ও ইচ্ছায় হয়েছে, যার কারণ তোমরা নিজেরা ছিলে। আর এতে হিকমত এই ছিল যে একদিকে প্রত্যেক ঘাঁটি মুমিনের ঈমান ও ইখলাস এবং অন্যদিকে প্রত্যেক মুনাফিকের নেফাকের স্তর যাতে প্রকাশ পেয়ে যায়। যখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই ৩০০ মানুষ নিয়ে প্রত্যাবর্তন করতে লাগল, তখন বলা হয়েছিল, আসো, ইসলামের দাবিতে সত্য হলে আল্লাহর রাস্তায় লড়াই করো, অথবা নিজের ধন সম্পদ ও সন্তান সন্ততির হেফাজতের জন্যই দুশমনের প্রতিরোধ করো। অর্থাৎ এ কোন সংঘর্ষ? এক পক্ষে ৩,০০০ লস্কর আর অন্য পক্ষে ১,০০০ অস্ত্র শস্ত্রহীন মানুষ। এই যুদ্ধ কিসের? মুনাফিকরা অন্তরে কাফের ছিল এবং মুখে ঈমান প্রকাশ করত। ওই দিন ঠিক যুদ্ধ মুহূর্তে নবী আলাইহিস সালাম ও মুসলমানদের ছেড়ে চলে যাওয়ায় এবং মিথ্যা হিলাবাজি করায় ওদের মুনাফিকির দৃশ্য বেশ প্রকাশ পেয়ে গেল। তখন প্রকাশ্যেও ওরা ঈমানের তুলনায় কুফরের বেশি নিকটবর্তী হয়ে গেল। الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين। ওরা এমন লোক যারা নিজেরা ঘরে বসে থেকে স্বীয় ভাইদের সম্পর্কে বলে, যদি তারা আমাদের কথা মানত তবে নিহত হতো না। আপনি বলে দিন, তাহলে নিজেদের উপর থেকে মৃত্যু হটিয়ে দাও যদি তোমরা সত্যবাদী হও। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তুমি তাদের কখনোই মৃত মনে করো না, বরং তারা জীবিত। তারা আছে আপন রবের নিকট আর তাদের রিজিক দেওয়া হয়। فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। তারা খুশি আল্লাহ তাদের স্বীয় অনুগ্রহ থেকে যা দান করেছেন তার কারণে, এবং তারা আনন্দ অনুভব করে তাদের নিয়েও, যারা তাদের পরে এখনো তাদের সাথে মিলিত হয়নি, এই কারণে যে এদেরও কোনো ভয় নেই এবং এরা দুঃখিত হবে না। অর্থাৎ আরও ব্যাপার এই যে তারা শুধু যে নিজেদের অবস্থায় আনন্দিত ও উল্লসিত হয়ে থাকেন তাই নয়, বরং তাদের যেসব মুসলমান ভাইকে দুনিয়াতে তাদের পিছনে আল্লাহর রাস্তায় জিহাদ ও অন্যান্য দিনী কাজে ব্যস্ত অবস্থায় রেখে এসেছেন, তাদের কথা এরূপ চিন্তা করে এক বিশেষ আনন্দ লাভ করেন যে তারা যদি আমাদের মতো আল্লাহর পথে নিহত হয় অথবা কমপক্ষে ঈমানের উপর মৃত্যুবরণ করে, তবে নিজ নিজ মর্যাদা অনুসারে এরকমই আনন্দপূর্ণ নিরাপদ জীবনের স্বাদ উপভোগ করবে। তাদের ভবিষ্যৎ কোনো ভয়ও হবে না, অতীত কোনো চিন্তাও থাকবে না। নিরাপদ ও নিশ্চিতভাবে সোজা আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করবে। يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين। তারা আনন্দিত হয় আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের কারণে এবং এ কারণে যে আল্লাহ ঈমানদারদের প্রতিদান বিনষ্ট করেন না। الذين استجابوا لله والرسول من بعد ما أصابهم القرح للذين أحسنوا منهم واتقوا أجر عظيم। যারা আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দিয়েছে তাদের উপর আঘাত আসার পরও তাদের মধ্যে যারা সৎকর্মশীল ও পরহেজগার,
তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। যাদের লোকেরা বলেছিল, মক্কার লোকজন তোমাদের মোকাবেলার জন্য সাজ সরঞ্জাম জমা করেছে, অতএব তাদের ভয় করো। তখন এই সংবাদ তাদের ঈমান আরো বাড়িয়ে দিল। তারা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কত উত্তম কার্য সম্পাদনকারী। অর্থাৎ মক্কায় প্রত্যাবর্তনের পথে আবু সুফিয়ান বলল, আমরা বড় ভুল করেছি। পরাজিত ও আহত মুসলমানদের এমনই ছেড়ে আসলাম। অতএব পরামর্শ হলো, পুনরায় মদিনায় গিয়ে তাদের খতম করে দেই। এ খবর শুনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, যারা গতকাল আমাদের সঙ্গে যুদ্ধে হাজির ছিল তারা যেন আজ শত্রুদের পশ্চাৎবনের জন্য প্রস্তুত হয়ে যায়। যদিও মুসলিম মুজাহিদগণ এইমাত্র আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তবু আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দিয়ে বের হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদদের নিয়ে মদিনা থেকে ৮ মাইল দূরবর্তী হামরাউল আসাদ নামক স্থান পর্যন্ত অগ্রসর হলেন। ওদের পশ্চাৎবনে মুসলমান আসছে শুনে আবু সুফিয়ানের দিলে দারুণ ভয় ও আতঙ্কের উদয় হলো। ফলে দ্বিতীয় আক্রমণের ইচ্ছা বাদ দিয়ে মক্কার পানে পলায়ন করল। এদিকে আব্দুল কাইস গোত্রীয় একটি বাণিজ্যিক কাফেলা মদিনায় যাচ্ছিল। আবু সুফিয়ান ওদের কিছু অর্থ দিয়ে প্রস্তুত করল মদিনায় পৌঁছে এমন সংবাদ প্রচার করতে, যাতে মুসলমানগণ তাদের ভয়ভীতি স্বতন্ত্র হয়ে পড়েন। সেই মতো মদিনায় এসে ওরা বলতে শুরু করল যে মুসলমানদের নিপাত করার উদ্দেশ্যে মক্কাবাসীরা বিরাট বাহিনী ও সাজ সরঞ্জাম প্রস্তুত করেছে। এই শুনে মুসলমানদের অন্তরে ভয়ের স্থলে ঈমানের জোশ বৃদ্ধি পেল এবং কাফের বাহিনীর অবস্থা শুনে বলতে লাগলেন, সারা দুনিয়ার মোকাবেলায় আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। এতে আলোচ্য আয়াত অবতীর্ণ হয়। فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم। অতঃপর তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে এ অবস্থায় ফিরে আসলো যে কোনো অনিষ্ট তাদের স্পর্শ করেনি। বস্তুত তারা আল্লাহর মর্জির অনুসরণ করেছে, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। إنما ذلكم الشيطان يخوف أولياءه فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين। ও তো আস্ত শয়তান যে তোমাদের ওর বন্ধুদের ভয় দেখায়। অতএব তোমরা ওদের ভয় করো না, বরং আমাকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। ولا يحزنك الذين يسارعون في الكفر إنهم لن يضروا الله شيئا يريد الله ألا يجعل لهم حظا في الآخرة ولهم عذاب عظيم। যারা কুফরের দিকে দ্রুত অগ্রসর হয়, ওরা যেন আপনাকে চিন্তায় না ফেলে। ওরা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ চান যে পরকালে ওদের জন্য কোনো অংশ রাখবেন না, আর ওদের জন্য রয়েছে মহাশাস্তি। إن الذين اشتروا الكفر بالإيمان لن يضروا الله شيئا ولهم عذاب أليم। নিশ্চয় যারা ঈমানের বিনিময়ে কুফর ক্রয় করেছে, ওরা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না এবং ওদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ولا يحسبن الذين
كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। আর কাফেররা যেন কিছুতেই মনে না করে যে আমি যে ওদের অবকাশ দেই তা ওদের জন্য কিছুমাত্র মঙ্গলকর। আমি তো ওদের এই জন্য অবকাশ দেই যাতে ওদের পাপ আরো বৃদ্ধি পায়, আর ওদের জন্য রয়েছে অপমানকর শাস্তি। ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم। আল্লাহ এমন নন যে তিনি মুসলমানদের সে অবস্থায় রেখে দেবেন যে অবস্থায় এখন তোমরা মুসলমানরা আছো, যে পর্যন্ত না তিনি অপবিত্রকে পৃথক করে দেন পবিত্র থেকে। আর আল্লাহ এমন নন যে তিনি তোমাদের অদৃশ্য সম্পর্কে অবহিত করবেন, তবে আল্লাহ স্বীয় রসুলগণের মধ্য থেকে যাকে ইচ্ছা বাছাই করে নেন। অতএব তোমরা ঈমান রাখো আল্লাহ ও তার রসুলদের প্রতি, আর যদি তোমরা ঈমান ও পরহেজগারির উপর থাকো তবে তোমাদের জন্য রয়েছে মহাপ্রতিদান। অর্থাৎ আল্লাহ তাআলা মুসলমানদের এই গোলমেলে অবস্থায় ছেড়ে রাখতে চান না যার মধ্যে এখন পর্যন্ত তারা রয়েছে, অর্থাৎ বহু সংখ্যক কাফের মুনাফিক রূপে কালেমা পড়ে ধোঁকা দেওয়ার জন্য তাদের সঙ্গে মিলেমিশে থাকত। প্রয়োজন ছিল আল্লাহ তাআলা এমন অবস্থা ও ঘটনাদি সৃষ্টি করেন যে সব ভেজাল থেকে নির্ভেজালকে এবং নাপাক থেকে পাককে স্পষ্টভাবে পৃথক করে দেন। অবশ্য পরীক্ষায় ফেলা ছাড়াই সকল মুসলমানকে মুনাফিকদের সম্পর্কে অবহিত করে দেওয়া খোদার জন্য সহজ ছিল, কিন্তু সকলকে এ ধরনের গায়েবী ব্যাপার জানিয়ে দেওয়া খোদাই হিকমত ও মঙ্গলের চাহিদা নয়। হ্যাঁ, তিনি স্বীয় রসুলদের নির্বাচন করে গায়েবের যতটুকু নিশ্চিত খবর দেওয়া প্রয়োজন তা দিয়ে দেন। ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير। যারা কৃপণতা করে আল্লাহ স্বীয় অনুগ্রহ থেকে ওদের যা দিয়েছেন তাতে ওরা যেন মনে না করে যে তা ওদের জন্য মঙ্গলকর, বরং তা ওদের জন্য অতি মন্দ। যে সম্পদ ওরা কৃপণতা করেছিল কিয়ামতের দিন তা বেড়ি বানিয়ে ওদের গলায় পরানো হবে। আর আল্লাহরই জন্য আকাশমণ্ডলী ও পৃথিবীর উত্তরাধিকার, এবং তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ পূর্ণ অবহিত। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق। নিশ্চয় আল্লাহ ওদের কথা শুনেছেন যারা বলেছে আল্লাহ অভাবী ও আমরা ধনী। আমি ওদের কথা এবং ওরা যে নবীগণকে অন্যায়ভাবে হত্যা করেছে তা অবশ্যই লিখে রাখব। আর আমি বলবো তোমরা জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করো। ইহুদিরা কৃপণতার অতিশয্যে আল্লাহর রাস্তায় খরচ করার কথা শুনলে ঠাট্টা করত এবং আল্লাহর শানে বিদ্রুপাত্মক কথাবার্তা বলেও কুণ্ঠিত হতো না। যেমন যখন আয়াত খালি নাজিল হলো তখন ওরা বলতে লাগলো,
আল্লাহ আমাদের কাছে ঋণ চায়, অতএব আল্লাহ ফকির মুখাপেক্ষী আর আমরা ধনী ঐশ্বর্যশালী। অথচ একজন স্থল বুদ্ধি নির্বোধ বুঝতে পারে যে সৎ কাজে খরচ করাকে ঋণ শব্দে আখ্যায়িত করার মধ্যে অনন্ত রহমত ও স্নেহ মমতার প্রকাশ রয়েছে। জানা কথা যে আল্লাহ নিজ প্রদত্ত টাকা পয়সা আমাদের দ্বারা আমাদের মঙ্গলেই আমাদের পার্থিব ও পরকালীন উপকারার্থে ব্যয় করিয়া থাকেন। আমাদের খরচের দ্বারা তার কোনোই লাভ হতে পারে না, আর তার উপকার হয় এ অবাস্তব ধারণা ধরে নিলেও ধন সম্পদ ও সকল কিছু তো তারই সত্য। সুতরাং এ ব্যয়কে প্রকৃত প্রস্তাবে ঋণ কেমন করে বলা যায়? বস্তুত এ তার পরম দয়া ও অনুগ্রহ যে এই ব্যয়ের উত্তম প্রতিদান দেওয়াও নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন এবং একে ঋণ শব্দ দ্বারা আখ্যায়িত করে উক্ত দায়িত্বকে নিতান্ত জরুরি অবশ্য পালনীয় করেছেন। কিন্তু ইহুদিরা নিজেদের বক্র দৃষ্টি ও অন্তর দুষ্টতার কারণে অনুগ্রহ স্বীকার করার স্থলে উক্ত শব্দাবলীর প্রতি ঠাট্টা করতে শুরু করল এবং আল্লাহ তাআলার মহান শানে ঠাট্টা বিদ্রূপ করতে বিরত থাকেনি। এতে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তোমাদের এই কথাগুলো শুনেছেন, এ বিষয়ে যা কিছু হবে তার অপেক্ষায় থাকো। ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد। এ শাস্তি সেসব কর্মের কারণে যা তোমরা নিজ হাতে অগ্রিম পাঠিয়েছিলে। বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি জুলুমকারী নন। الذين قالوا إن الله عهد إلينا ألا نؤمن لرسول حتى يأتينا بقربان تأكله النار قل قد جاءكم رسل من قبلي بالبينات وبالذي قلتم فلم قتلتموهم إن كنتم صادقين। ওরা এমন লোক যারা বলে নিশ্চয়ই আল্লাহ আমাদের আদেশ করেছেন যে আমরা যেন কোনো রসুলের প্রতি ততক্ষণ পর্যন্ত ঈমান না আনি যতক্ষণ না তিনি আমাদের নিকট এমন কোনো কোরবানি আনেন যাকে গ্রাস করবে আগুন। আপনি বলুন, আমার পূর্বে তোমাদের নিকট বহু রসুল আগমন করেছিলেন নিদর্শনাদি নিয়ে এবং সেই জিনিস নিয়েও যার কথা তোমরা বলেছ, তাহলে তোমরা তাদের হত্যা করলে কেন যদি তোমরা সত্যবাদী হও? অর্থাৎ কোন রসুলের এই মজেজা ছিল যে কোরবানি বা কোনো কিছু আল্লাহর নামে মানত করলে আসমান থেকে আগুন এসে তাকে খেয়ে যেত। এটা ছিল কবুল হওয়ার আলামত। ইহুদিরা বাহানা ধরে বলতো, আমাদের প্রতি নির্দেশ রয়েছে, যার এই মজেজা নেই তার প্রতি বিশ্বাস না করতে। আল্লাহ তাদের উদ্দেশ্য করে বলছেন, যদি তোমরা নিজ দাবিতে সত্য হও তবে পূর্বে যারা নিজ সত্যতার স্পষ্ট নিদর্শন সহ এই বিশেষ মজেজাও নিয়ে এসেছিলেন সেই নবীগণকে তোমরা কেন হত্যা করলে? فإن كذبوك فقد كذب رسل من قبلك جاءوا بالبينات والزبر والكتاب المنير। তারপরও যদি ওরা আপনাকে অস্বীকার করে, তবে আপনার পূর্বেও বহু রসুলকে অস্বীকার করা হয়েছে যারা এসেছিলেন বহু নিদর্শন, বিভিন্ন সহিফা ও উজ্জ্বল কিতাব নিয়ে। كل نفس ذائقة الموت كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز
وما الحياة الدنيا إلا متاع الغرور। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর তোমাদের প্রতিদান তোমাদের পূর্ণ মাত্রায় কিয়ামতের দিনেই দেওয়া হবে। তখন যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে এবং জান্নাতে দাখিল করা হবে, সেই হলো সফল কাম। আর পার্থিব জীবন ধোঁকার উপকরণ ছাড়া আর কিছুই নয়, অর্থাৎ দুনিয়ার ক্ষণস্থায়ী চাকচিক্য ও বাহ্যিক টিপটপ ধোঁকায় ফেলার বিষয়, যাতে বিমোহিত হয়ে অধিকাংশ নির্বোধ পরকাল সম্পর্কে উদাসীন হয়ে যায়। لتبلون في أموالكم وأنفسكم ولتسمعن من الذين أوتوا الكتاب من قبلكم ومن الذين أشركوا أذى كثيرا وإن تصبروا وتتقوا فإن ذلك من عزم الأمور। নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করা হবে তোমাদের সম্পদ ও প্রাণের বিষয়ে, এবং তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের থেকে এবং মুশরিকদের থেকে তোমাদের অনেক কষ্টদায়ক কথা শুনবে। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো ও পরহেজগারি অবলম্বন করো, তবে তা তো বড় হিম্মতের কাজ। অর্থাৎ আহলে কিতাব ও মুশরিকদের মুখ থেকে অনেক কষ্টকর ও বেদনাদায়ক কথা শুনতে হবে। এসবের প্রতিকার হচ্ছে ধৈর্য ও তাকওয়া। যদি ধৈর্য, স্থিরতা ও পরহেজগারির দ্বারা এই সমস্ত বিপদের মোকাবেলা করো, তবে তা খুবই সৎ সাহস ও দৃঢ় সংকল্পের কাজ হবে, যার তাকিদ আল্লাহ তাআলা করেছেন। وإذ أخذ الله ميثاق الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون। স্মরণ করো যখন আল্লাহ কিতাবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে তোমরা মানুষের নিকট অবশ্যই তা অর্থাৎ কিতাব বর্ণনা করবে এবং তা গোপন করবে না। অতঃপর ওরা সেই অঙ্গীকার নিজেদের পাশ্চাত্যে ছুঁড়ে ফেলে দিল এবং তার বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করল। ওরা যা গ্রহণ করে তা কতই না নিকৃষ্ট। অর্থাৎ কিতাবী আলেমদের থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল যে আল্লাহর কিতাবের মধ্যে যেসব হুকুম ও সুসংবাদ রয়েছে সেইগুলি তোমরা লোকদের কাছে স্পষ্টভাবে প্রকাশ করে দেবে এবং কোনো কথাই গোপন করবে না, হেরফের করে ওদের অর্থ পরিবর্তন করবে না। কিন্তু ওরা বিন্দুমাত্র পরোয়া না করে এবং দুনিয়ার সামান্য লোভের খাতিরে সমস্ত ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করে শরীয়তের আহকাম পরিবর্তন করে ফেলল। আল্লাহর আয়াতসমূহের মধ্যে শাব্দিক ও আর্থিক বিকৃতি ঘটালো, যে বিষয় প্রকাশ করা সর্বাধিক জরুরি ছিল, অর্থাৎ সর্বশেষ নবীর সুসংবাদ, ওরা তাই সর্বাধিক গোপন করল। মাল খরচ করতে যতটুকু বখিলি করত, এলেম খরচ করতে ততোধিক কৃপণতা করত। অধিকন্তু এই কৃপণতার উদ্দেশ্য দুনিয়ার ধন সম্পদ ও মান সম্মানের মহাব্বত ছাড়া আর কিছুই ছিল না। لا تحسبن الذين يفرحون بما أتوا ويحبون أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم। তুমি কখনোই মনে করো না যে যারা নিজেদের কাজকর্মের উপর আনন্দিত হয় এবং যা করেনি তার জন্য প্রশংসিত হতে ভালোবাসে, ওদের সম্বন্ধে কখনোই মনে করো না যে ওরা শাস্তি থেকে মুক্তি পেয়ে গেছে, বরং ওদের জন্য রয়েছে যাতনাদায়ক শাস্তি। অর্থাৎ ওরা আশা করত যে বড় আলেম, দিনদার ও সত্যের অনুসারী বলে লোকেরা ওদের প্রশংসা করবে।
ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই, আর আল্লাহ সব বিষয়ে শক্তিমান। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বহু নিদর্শন রয়েছে বিবেক বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে ও শুয়ে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে চিন্তা ভাবনা করে এবং বলে ওঠে, হে আমাদের রব, আপনি এসব নিরর্থক সৃষ্টি করেননি, আপনি সকল দোষ ত্রুটি থেকে পবিত্র, অতএব আপনি আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار হে আমাদের রব, আপনি যাকে জাহান্নামে ফেলবেন তাকে নিশ্চয়ই লাঞ্ছিত করলেন, আর পাপীদের কোনো সাহায্যকারী নেই। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار হে আমাদের রব, আমরা একজন আহ্বানকারীকে ঈমান আনার জন্য আহ্বান করতে শুনেছি, অর্থাৎ এই আহ্বান যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, সুতরাং আমরা ঈমান এনেছি। হে আমাদের রব, অতএব আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের থেকে আমাদের মন্দ কর্মগুলো দূরীভূত করুন এবং আমাদের মৃত্যু দান করুন পুণ্যবান লোকদের সঙ্গে। অর্থাৎ যখন আমাদের মৃত্যু দান করবেন তখন নেক বান্দাদের দলভুক্ত করে দুনিয়া থেকে তুলে নেবেন। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد হে আমাদের রব, আর আপনি আপনার রসুলগণের মাধ্যমে আমাদের সঙ্গে যার অর্থাৎ যে প্রতিদানের ওয়াদা করেছেন তা আমাদের দান করুন এবং কিয়ামতের দিন আমাদের লাঞ্ছিত করবেন না। নিশ্চয় আপনি ওয়াদা খেলাফ করেন না, অর্থাৎ আপনার পক্ষে তো ওয়াদা খেলাফের কোনো সম্ভাবনাই নেই, বরং আমাদের মধ্যে সম্ভাবনা রয়েছে যে এমন ভুল করে বসি কিনা যাতে আপনার ওয়াদাসমূহের যোগ্য না হতে পারায় সেগুলির ফায়দা থেকে আমরা বঞ্চিত হই। তাই দরখাস্ত এই যে আমাদের ওইসব আমলের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন যেগুলি আপনার ওয়াদাসমূহের ফায়দা লাভে ধন্য হওয়ার জন্য আবশ্যক। فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضكم من بعض فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب অতএব তাদের রব তাদের দোয়া কবুল করলেন এ কারণে যে
আমি তোমাদের মধ্যকার কোনো আমলকারীরই আমল বিনষ্ট করি না, সে পুরুষ হোক বা নারী। তোমরা পরস্পর অভিন্ন। অতএব যারা হিজরত করেছে, নিজেদের ঘর বাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে, আমার পথে নির্যাতিত হয়েছে এবং যুদ্ধ করেছে ও নিহত হয়েছে, নিশ্চয়ই আমি তাদের থেকে তাদের মন্দ কর্মগুলো দূর করে দেব এবং নিশ্চয়ই তাদের দাখিল করব জান্নাত সমূহে, যাদের পাদদেশে নহর প্রবাহিত। তারা এসব লাভ করবে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান স্বরূপ, আর আল্লাহরই নিকট রয়েছে উত্তম প্রতিদান। لا يغرنك تقلب الذين كفروا في البلاد দেশ বিদেশে কাফেরদের বিচরণ তোমাকে যেন কিছুতেই ধোঁকা না দেয়। متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد এই সামান্য ভোগ মাত্র, অতঃপর ওদের বাসস্থান জাহান্নাম, আর তা অত্যন্ত নিকৃষ্ট বিশ্রামস্থল। لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار কিন্তু যারা আপন রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ, যাদের পাদদেশে নহর প্রবাহিত, সেখানে তারা অনন্তকাল থাকবে, আল্লাহর পক্ষ থেকে অথিয়তা স্বরূপ। আর আল্লাহর নিকট যা আছে তা পুণ্যবানদের জন্য অতি উত্তম। وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا أولئك لهم أجرهم عند ربهم إن الله سريع الحساب নিশ্চয় কিতাবীদের মধ্যে কিছু লোক এমন আছে যারা ঈমান রাখে আল্লাহর প্রতি এবং তার প্রতি যা তোমাদের উপর অবতীর্ণ করা হয়েছে, এবং তার প্রতিও যা তাদের উপর অবতীর্ণ করা হয়েছে। তারা আল্লাহর সামনে বিনয় প্রকাশকারী এবং তারা আল্লাহর আয়াতসমূহের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে না। তাদেরই জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান। নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো, শত্রুর মোকাবেলায় অটল অবিচল থাকো এবং আল্লাহর ইবাদত ও দ্বীন রক্ষার কাজে লেগে থাকো, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। অর্থাৎ সূরার উপসংহারে মুসলমানদের একটি অতি সংক্ষিপ্ত কিন্তু সামগ্রিক উপদেশ দেওয়া হয়েছে, যাকে সূরার সারাসার বলা যায়। অর্থাৎ তোমরা যদি কামিয়াব হতে এবং ইহ পরকালে সাফল্য লাভ করতে চাও, তবে দুঃখ কষ্ট সয়েও অনুগত্যের উপর অবিচল থাকো, অবাধ্যতা থেকে বিরত থাকো, দুশমনদের মোকাবেলায় দৃঢ়তা ও স্থিরতা প্রদর্শন করো, ইসলাম ও ইসলামের সীমান্ত রক্ষায় নিশ্ছিদ্রভাবে জমে থাকো। যেদিক থেকে শত্রুর আক্রমণের আকাঙ্ক্ষা হয়, সেদিকে লৌহ প্রাচীরের মতো শক্ত হয়ে সদা প্রহরারত থাকো।